সূরা বাকারার 275 থেকে 279 নং আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, যারা সুদ খায় তারা জিনে ধরা পাগল ব্যক্তির মতো হাসরের মাঠে দৌড়াবে। তাদের এ অবস্থার কারণ এই যে তারা বলেছে ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। প্রতিপালকের নির্দেশ আসার পর যে ব্যক্তি বিরত হয়েছে সে পূর্বে যা নিয়েছে তা তারই থাকবে, তার ব্যাপারে আল্লাহর এখতিয়ারে। কিন্তু এ নির্দেশের পরেও যারা সুদে জড়িত হবে তারা জাহান্নামে যাবে, তারা চিরকাল সেখানেই থাকবে। আল্লাহ সুদকে চিহ্নিত করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। কোনো অস্বীকারী পাপীকে তিনি পছন্দ করেন না। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও। যদি তা না করো তবে জেনে রাখো এটা আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধ। কিন্তু তোমরা যদি তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা অত্যাচার করবে না, তোমরা অত্যাচারিত হবে না। সুদের বিষয়ে পবিত্র কোরআনে আরো কয়েক স্থানে আলোচনা করা হয়েছে, যেমন, হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফল হতে পারবে। সূরা আল ইমরান 130। মানুষের সম্পদ বাড়ানোর উদ্দেশ্য তোমরা যে সুদ দিয়ে থাকো আল্লাহর দৃষ্টিতে তার সম্পদ বৃদ্ধি করে না, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য তোমরা যে জাকাত দিয়ে থাকো তা বৃদ্ধি করে। প্রকৃতপক্ষে জাকাত প্রদানকারী সমৃদ্ধি আনে। পবিত্র হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সুদের ব্যাপারে স্পষ্ট কথা বলেছেন, যেমন, মিরাজের রাতে আমি এমন একটি দল অতিক্রম করেছি যাদের পেট ঘরের মতো বড়, ভিতরে অনেক সাপ যা পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল। আমি বললাম, হে জিব্রাইল, এরা কারা? তিনি উত্তর দিলেন, এরা আপনার উম্মতের সুদখোর লোক। ইবনে মাজাহ 2273। আমি জিব্রাইল ও মিকাইল চলতে চলতে একটি রক্ত নদীর পাড়ে পৌঁছালাম। নদীর মাঝে এক লোক দাঁড়িয়ে আছে, তীরে দাঁড়িয়ে আছে আর একজন, তার কাছে কিছু পাথর আছে। নদীর ভিতরের লোকটি তীরে এসে যখনই পারে ওঠার চেষ্টা করে তখনই তীরের লোকটি তার মুখ বরাবর পাথর ছুঁড়ে তাকে আগের জায়গায় ফিরিয়ে দেয়। যত বারবার ওঠার জন্য অগ্রসর হচ্ছে ততবারই মুখের উপর পাথর ছুঁড়ে পূর্বের জায়গায় ফিরিয়ে দিচ্ছে। আমি বললাম, এরা কে? জিব্রাইল ও মিকাইল উত্তর দিল, নদীর ভিতরের লোকটি একজন সুদখোর। সহিহ বুখারী 2085। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন সুদখোরকে, সুদদাতাকে, সুদের লেখককে, সাক্ষীকে, এবং তিনি বলেছেন এরা সকলে সমান অপরাধী। সহিহ মুসলিম 4177। সুদ ও ব্যবসার মধ্যে মৌলিক পার্থক্য হলো ব্যবসাতে পণ্যের বিপরীতে মুদ্রা আদান প্রদান করা হয়, অথবা এক জাতির পণ্যের বিপরীতে অন্য জাতির পণ্য আদান প্রদান করা হয়। কিন্তু সুদের কারবারে মুদ্রার বিপরীতে মুদ্রা আদান প্রদান করা হয়, অথবা স্বজাতের পণ্য আদান প্রদান করা হয়। ব্যবসাতে বিনিময় সুনির্দিষ্ট হয় এবং পরবর্তীতে সময়ের তারতম্যে বিনিময়ের পরিমাণ, কিন্তু সুদের কারবারে বিনিময় সুনির্দিষ্ট হয় না, বরং তার হার নির্দিষ্ট হয়। সময়ের তারতম্য বিনিময়ের মোট পরিমাণে হ্রাস বৃদ্ধি ঘটে। সুদের ব্যাপারে ইসলামে যে পরিমাণ কঠোর কথা বলেছে অন্য কোনো গুনাহের কাজের ব্যাপারে সে পরিমাণ কঠোর কথা বলে নাই। দয়াল নবী সুদের সঙ্গে সম্পৃক্ত সবাইকে অভিশাপ দিয়েছেন। আল্লাহ তাআলা সুদখোরের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তাই আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনের অর্থ ব্যবস্থা হোক সুদ থেকে পবিত্র। সুতরাং সুদকে না বলুন, ব্যবসাকে হা বলুন। কল্যাণের জীবিকা পেতে দান করুন। কষ্ট যত বেশি হোক না কেন, প্রয়োজন যত বেশি হোক না কেন, নিজের প্রয়োজন ও কষ্টের কথা মহান আল্লাহকে বলুন, তিনি সব সমস্যার সমাধান করে দেবেন। মুমিন মুসলমানদের উচিত সুদের লেনদেনের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে ব্যবসা করে হালাল পন্থায় জীবিকা নির্বাহ করা।
দুনিয়ার জীবনে সুদ সহ আল্লাহর সব নিষেধাজ্ঞাকে নিজেদের জীবনে মেনে চলা, সুদ পরিহার করা, সুদের ভয়াবহতা ও শাস্তি থেকে নিজেদের হেফাজত করা।